নমস্কার, কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই ঘরে কিছু ছিল, বিনস, গাজর, পেঁয়াজ, এসব দিয়ে আমি আজকে রেসিপিটা করব। একটু সামান্য নুন দিলাম আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো, ব্যাস এইটুকুনি লাগবে। তো এটাকে ভালো করে চটকে নিতে হবে। এগুলো সবই কিন্তু কাঁচা। ভালো করে চটকে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এর মধ্যে নুন, গোলমরিচের মশলা সব কিছু ঠিকঠাক ব্যালেন্স থাকে। এবার আমি কড়া জ্বালিয়ে সাদা তেল দিয়ে এবার আমি কিছু ডিম ভাজব। তো তিনখানা ডিম নিয়েছি। 3টে ডিমে আমার পরিমাণ হিসাবে, আমরা যে কজন খাবো 5 জন মতন, তো আমাদের হিসাবে সেটা হয়ে যাবে, দুটো দুটো করে টিফিনের মতন। তো আপনাদের যদি বেশি লাগে তাহলে ডিমটা আপনারা একটু বেশি নেবেন, নিয়ে আপনারা করতে পারেন। আর সবজিটাও একটু বেশি নিতে পারেন। আপনারা ওর মধ্যে আরও অনেক কিছু সবজিও দিয়ে আপনারা অ্যাড করে আপনারা সেটা বানাতে পারেন। তো সামান্য কিছু নুন দিলাম, দিয়ে আমি ডিমটাকে বেশ ভালো করে ভাজতে হবে, একটুও যেন নরম না থাকে। এটাকে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। দেখুন, এগুলো বাচ্চাদের টিফিনের জন্যে বা আপনাদের হাজব্যান্ডের লাঞ্চের বক্সে আপনারা দিতে পারেন। খুব অতি সহজে, খুব তাড়াতাড়ি এই টিফিনটা কিন্তু হয়ে যায়, ঝটপট করা যায়। সামান্য ঘরের কিছু জিনিস দিয়ে এই জিনিসটা করা যায়। আপনারা ভালো করে দেখুন, ডিমটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ডিমগুলো, সমস্ত ভাজা ডিমগুলো আমি যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম সবজির মধ্যে, বিনস, গাজর, পেঁয়াজ, তার মধ্যে ভালো করে আমি আবার চটকে চটকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পরে সেটাকে আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, সেটা একটু ভালো মতন মশলাটা যেন মেখে যায়। তারপরে আমি পরের স্টেপে যাচ্ছি। এই যে আমি একটু কয়েকটা লেচি করেছি, সেই লেচিটা ঠিক একটু রুটির মতো নয়, রুটির থেকে একটু ছোট সাইজ করতে হবে। কয়েকটা লেচি আমি করে রাখলাম। তারপরে আমি এর পরের স্টেপটায় যাব। একটুখানি মোমোর যে মেশিনের মধ্যে আছে না, তার মধ্যে একটু সাদা তেল একটু দিয়ে তেল ব্রাশ করে নিয়ে এরপরে আমি এইটাকে সাইডে রেখে দিলাম। তারপর পরে আমি যেগুলো লেচিগুলো করে রেখেছিলাম, সেই লেচিগুলোর মধ্যে আমি যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে আমি ভালো করে দিলাম। একটু বেশি করেই দেবেন, যাতে খেতে ভালো লাগবে। আর 4 সাইডে আমি একটু তেল দিয়ে দিই, না সরি বন্ধুরা, একটু জল দিয়ে দিলাম। তো জলটাকে দেওয়ার এই কারণে হচ্ছে যাতে আমি মোড়ার সময় লেচির মুখগুলো না খুলে যায়। তো এইভাবে ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। তো এটাকে চার সাইডে ভালো করে চেপে নিয়ে একটু সিম্পলের মধ্যে ভালো লাগছে না বলে তো আমি একটু ডিজাইন করে নিলাম। এই কাঁটা দিয়ে ভালো করে একটু প্রেস করে নিয়ে বেশ সুন্দর করে ডিজাইনটা করলাম। দেখো বন্ধু, তোমরা তো অনেক রকম মোমো খেয়েছেন অনেক ডিজাইন করে, তো আমি একটু সিম্পলের মধ্যে এই ডিজাইন করলাম। তো আমার এর মধ্যে 4টে ধরেছে, আমি এই 4টেই দিলাম। তো রাইস কুকারে জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই মোমোগুলো বসিয়ে দিলাম। আর বাকি যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি শুরু করব। তো দেখো বন্ধুরা, তোমরা একটু জানিও কমেন্ট করে কেমন লাগলো। তো আজকে বন্ধ রাখলাম, থ্যাংক ইউ।